গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তবে খুব একটা ভালো নেই। আর আমাদের পুরীতে আজকে লাস্ট দিন, কালকে সকালে উঠেই আমরা চলে যাব। সকাল বলতে রাত থেকেই উঠে। তো যাই হোক, আর কি বলবো, দুঃখের সাথে বলছি, মানে বিদায় জানাবো পুরীটাকে। তাই আমরা লাস্টের মানে চিল্কা থেকে ফিরে এসে, ওখান থেকে ফিরতে ফিরতে তো মানে বিকেল হয়ে গেছিলো। তো ওখান থেকে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে তারপরে বেরিয়েছি সমুদ্রে। আর সমুদ্রে এসে তারপরে আমরা এই ঘুরতে ঘুরতে দুজন, দেখতে পাচ্ছ না, কথা বলছি। তো কিছু একটা নিয়ে ডিসকাস করছিলাম। কি ডিসকাস করছিলাম সেটা তোমরা জানতে পারবে। আর হ্যাঁ, তোমরা প্লিজ আমাকে বকো না। আমি জানি আমার ভিডিও আপলোড করতে খুবই দেরি হয়ে যাচ্ছে। আর কি বলো তো, টাইম করে উঠতে পারছি না আর কি এডিট করার জন্য। এতটাই লেট হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে, আমি নিজেও জানি না। আসলে কি বলো তো, নতুন নতুন চ্যানেল তো। আগে আমার একটা চ্যানেল ছিল, ওটা আমি ডিলিট করে আবার নতুনভাবে খুলেছি। আর তোমরা কেন জানি না সাবস্ক্রাইবও করছো না, আমাকে সাপোর্ট করছো না। আমি ভাবছি, যখন তখন মনে হয় কি বলো তো, ভিডিও করা ছেড়েই দেব। আর কেউ সাপোর্ট করছে না, ভিডিও কেউ দেখছে না। তারপরে আবার ভাবি যে না করি, করতে করতে হয়তো হবে। হাল ছাড়লে তো হবে না, কষ্ট করলে তবেই না আমি ফল পাবো। আমার খুব স্বপ্ন, জানো তো, ইউটিউবে একটা আমি জায়গা করব, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বেশি ভার না বকে। আর হ্যাঁ, তোমাদের বলছিলাম না, সমুদ্রে একটা নিয়ে কিছু নিয়ে কথা বলছিলাম। কথা বলতে কি বলো তো, আমরা ডিসাইড করেছিলাম যেহেতু আমরা পুরী এসেছি, তো বাড়ির সবার জন্য কিছু না কিছু নিয়ে যাব। বাচ্চা থেকে শুরু করে বাবা মা ভাই বোন সবার জন্যই কিছু না কিছু নিয়ে যাব। ওই জন্যই দুজন একটা দোকানে গেছিলাম, মানে কাপড়ের দোকানে। তো ওখানে গিয়ে আমাদের ভিডিও একদমই করা হয়নি। আমার হাজব্যান্ডও মনে করেনি, আর আমারও মাথা থেকেই উড়ে গেছিলো ভিডিও করার জন্য। তো যাই হোক, এখন আমাদের রাতের খাবার চলে এসে, দেখেছো, তার এতটাই খিদে পেয়েছে আমার হাজব্যান্ডের, টাটা করে দিচ্ছে। তারপরে আমাদের খাবার চলে এসছে। আর খাবারের স্টার্টার্স একটা ছিল, আর মেন কোর্সে ছিল রুটি আর চিকেন। তো ঝটপট করে চলো খেয়ে নিই। খেয়ে তারপরে আর কথা হবে না, খেয়ে তারপরে ঘুমিয়ে যাব, যেহেতু আমাদের রাত থেকে উঠে আবার ট্রেন আছে, অটো আসবে। আমাদের বলেছে 4:30 5টা নাগাদ আমাদের অটোটা চলে আসবে, আর রুম ছাড়তে হবে। তো ওই জন্যই আর বেশি লেট করব না, ডিনারটা আমরা করেই নিচ্ছি। চলো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। তো পরে বলতে, রাতে তো আর ভিডিওটা মানে এন্ড করিনি। ওই জন্যই এখন বাজে 4:30, আমরা রুম থেকে গুছিয়ে সব চলে এসেছি, আমাদের অটো বাইরে ওয়েট করছে। আর আমার হাজব্যান্ড ওইখানে মানে কথা বলছিল আর কি। পেমেন্টটাও কিছুটা বাকি ছিল। তারপরে আমাদের রুমে যে খাবার পাঠিয়েছিল ওটারও আমরা পেমেন্ট করিনি, তো সব কিছু পেমেন্ট করেই ওখান থেকে বেরোবো আর কি। তো চলো ভিডিওটা দেখো, খুবই খারাপ লাগছে আসতে। আর এদিকেও মনে হচ্ছে অনেক দিন বাড়ি ছেড়ে আছি, এরকম একটা ব্যাপার। তো গণপতি বাপ্পা মোরিয়া বলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, চলো ঝটপট করে। ঠাকুর আমাদের তো সঙ্গেই আছে। আর ট্রেনটাও জানি, মানে ট্রেনের ব্যাপার তো, ওই জন্য আমরা কিছুটা একটু আগে থেকেও মানে ওখান থেকে মানে বেরিয়েছি আর কি। তো চলো ঝটপট করে দেখো তোমরা ভিডিওটা। আর তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, না হলে ভালো লাগছে না, সত্যি বলছি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ অটো এখন যাচ্ছি আমরা স্টেশনে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই তো বলতে বলতে স্টেশনে পৌঁছে গেছি, আমাদের ট্রেনও আসছে, মানে আসছে আর কি। এখন আমরা যাচ্ছি। আমি ভাবি কত মানুষ এখানে রাত কাটাচ্ছে বলো, আমার না দেখেই কষ্ট লাগছে। আমি খুব একটা বিয়ের আগে, মানে একদমই আমি বিয়ের আগে ট্রেনে চড়িনি, যাই চড়া আমার বিয়ের পরে আমার হাজব্যান্ডেরই সাথে। তো যাই হোক, ও দেখতে পাচ্ছ মানে এসি চলছিল, তো ওর শীত লাগছে বলে আমার স্কার্ফটাকে ও গায়ে দিয়ে দিয়েছে। আর আমাদের টিফিন চলে এসছে, চা, ওই খাওয়ার আর কি। আর আমরা ট্রেনটা এসেছিলাম মনে হচ্ছে, আই থিঙ্ক আমরা ফেরার দিন বন্দে ভারতে ফিরিনি। আই থিঙ্ক শতাব্দী এক্সপ্রেস বা কিছু একটা হবে, আমার খেয়াল নেই। তো যাই হোক, ওখানে এসে দেখতে পাচ্ছ আমাদের চা বিস্কিট দিয়ে গেছে। আর আমি যতটা শুনেছি ট্রেনের নাকি দুধ চাটা খেলে নাকি খুব পরিমাণে অ্যাসিড হয়। তো ওই জন্যই আমরা মানে দুধ চাটাকে অ্যাভয়েড করে আমরা ওই গ্রিন টিটাকেই বেছে নিলাম আর কি।
তো চলো চা বিস্কুটটা ঝটপট করে খেয়ে নিই দুজন মিলে, তারপরে তোমাদের সাথে কথা বলছি, আর তোমরা ভিডিওটা দেখো। এখন আমরা পরিবেশের প্রাকৃতিক খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। কতদিন পরে বাড়ি ফিরছি, কতদিন না 3 দিন পরে আমরা বাড়ি ফিরছি, তবুও যেন মনে হচ্ছে কতদিন বাড়ি যাইনি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, স্টেশনে মানে ট্রেন থেকে নেমে পড়েছি, এখন আমাদের এখানে বাস ধরতে হবে, বাসে করে বাড়ি যাব। এটা তোমরা জানি না চিনতে পারছো কি না, এটা হচ্ছে খড়গপুর স্টেশন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।